আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো মসজিদের কি অবস্থা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদগুলো কীরকম রয়েছে। তো আমাদের এই মসজিদগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার মতন কোনো ইচ্ছাই নাই আমাদের। এমনটা করলে হবে না, মসজিদের প্রতি আমাদের দায়িত্ববান হতে হবে। এটা নিজের দায়িত্ব। কারণ আমরা সবাই জানি এটা আমাদের আল্লাহর ঘর, পবিত্র ঘর। এখানে আমরা সকলেই ৫ ওয়াক্ত সালাত আদায় করি। তাই আমাদের উচিত আল্লাহর ঘরটি সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখা। যেমনভাবে আমরা আমাদের নিজস্ব বাড়ির টয়লেট, গোসলখানা, আঙিনা ইত্যাদি জায়গাগুলো যেরকম আমরা পরিষ্কার রাখি, ঠিক তার থেকেও বেশি দায়িত্ববান হতে হবে মসজিদের প্রতি। তো আমরা মসজিদের প্রতি তেমনটাও দায়িত্ববান হতে পারি না। তাই এখন থেকে আমাদের উচিত মসজিদের যে কোনো জায়গায় কোনো ময়লা আবর্জনা, কোনো নোংরা কিছু দেখলে আমাদের সেটা নিজ দায়িত্বে পরিষ্কার করা, পরিচ্ছন্নতা রাখা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমরা সবাই জানি, কিন্তু মানি না। যদি মানতাম তাহলে আজকে আমাদেরকে এরকমভাবে মসজিদের অবস্থাগুলো আমরা দেখতে পেতাম না। তাই আমাদের উচিত এই ইবাদতের জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ এরপর থেকে যে কোনো মসজিদেই সালাত আদায় করি না কেন, সেই মসজিদ ঘরটি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এটা আমাদের মুসলমানের দায়িত্ব। তো আজকে থেকে আপনাদেরকে আর কষ্ট করতে হবে না। আমরা আপনাদের সাথে আছি, সাথেই থাকবো ইনশাল্লাহ। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন। তো আপনাদের এলাকার মসজিদগুলো যদি কোনো রকম নোংরা থাকে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানানোর জন্য আমাদের কমেন্ট করে জানাবেন, অথবা কল করেও জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা যাব, মসজিদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আমরা আজকে যে মসজিদে কাজ করলাম, সেই মসজিদের ইমাম সাহেব তিনি একজন খুব ভালো মানুষ। তো সকলেই তার জন্য দোয়া করবেন। তার পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই কাজের উপর অটল থেকে ভালো কিছু করতে পারি। আমাদের ভিডিও বা কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।